हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल लेट्स क्रैक त्रिपुरा एग्जाम। तो फ्रेंड्स, বলার কিছু অবকাশ রাখে না, আজকে আমরা তোমাদের সামনে খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক নিয়ে চলে এসেছি, যে টপিকগুলি ইন্ডিয়ান হিস্ট্রি পার্টে খুবই ইম্পর্ট্যান্ট এবং যারা টিআরবিটি দেবে তোমাদের জন্য যেমনটা ইম্পর্ট্যান্ট তোমাদের সিলেবাসও আছে, এবং জেআরবিটি যারা দেবে ইন্ডিয়ান হিস্ট্রি পার্টে অশোক কিন্তু আছে। তো অশোকা দ্য গ্রেট লিডার, দ্য গ্রেট এম্পায়ার, সেই গ্রেট এম্পায়ারের সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে। তো ফ্রেন্ডস, প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা ক্লাস দেখার চেষ্টা করবে এবং অবশ্যই আজকের এই ক্লাসে তোমরা অনেকগুলি নতুন কোশ্চেন শিখে নিতে পারবে, এটা আমার আশা। তাই বলবো অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি উইথ ফুল কনসেন্ট্রেশন থাকার চেষ্টা করবে। এবং ফ্রেন্ডস, যদি তোমরা চাও টেলিগ্রামে জয়েন করার জন্য, তাহলে অবশ্যই টেলিগ্রামে জয়েন হতে পারো। আমরা টেলিগ্রামের মধ্যে একদম ফ্রিতে আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ শেয়ার করে আসছি তোমাদের জন্য, আর তাই বলবো তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবে। তো ফ্রেন্ডস, আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে, ভালোভাবে কোশ্চেনটা পড়ো, তারপর আনসার করে দাও যে রাইট আনসারটি কি হতে পারে। এখানে কোশ্চেনে বলছে কি, অশোকা ইজ রেফার্ড টু এজ সম্রাট চক্রবর্তী, অশোকা, দ্য এম্পায়ার অফ এম্পায়ার্স অশোকা, হিজ নেম অশোকা। এই যে অশোকা মিনিং কি, অশোকা শব্দের অর্থ কি, তোমাদেরকে এখানে এটাই আনসার করতে হবে যে অশোকা শব্দের অর্থ কি। অশোকা শব্দের অর্থটা তোমাদেরকে আনসার করতে হবে, তাড়াতাড়ি আনসারটা জানিয়ে দাও। চারটি অপশন থেকে তোমরা অশোকা শব্দের অর্থ কি এটা জানাও। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু আনসারটি হবে অপশন এ, উইদাউট সোরোস। অশোকা কথার অর্থ হচ্ছে উইদাউট সরোজ, দুঃখ নেই, দুঃখ ছাড়া। আজকের কোশ্চেন নাম্বার 2, আফটার কিলিং অল বাট ওয়ান অফ হিজ ব্রাদার্স ইন হিজ রাইজ টু পাওয়ার, তিনি যখন প্রথম ক্ষমতার যে উত্থান ওনার হয়েছিল সম্রাট অশোকের, উনি ওনার 99 জন ভাইকে হত্যা করেছে এবং একজনকে হত্যা করেনি এখানে বলা হচ্ছে। দেন তারপর ওনার কি নাম পড়েছে, ওনার নিজের 99 জন ভাইকে হত্যা করেছেন। তো অশোকা এই হত্যা করার পর তার নাম কি পড়েছে, অশোকা 99 জন ভাইকে হত্যা করার পরে তার কি নাম পড়ল। যেহেতু এখানে ভাইদেরকে হত্যা করেছে এবং হত্যা করার পরে ক্ষমতার উত্থান হয়েছে অশোকের, তাই কিন্তু এখানে তোমরা অপশন এ টিক করবে। এখানে সাম্রাজ্য বিস্তার অশোক করেছেন ওনার সময়কালে, উনি সবচেয়ে ভালো কাজ করেছেন। সেই ইতিহাসের যে আমরা মধ্যযুগ পড়ি, ওই মধ্যযুগের যে মৌর্য সাম্রাজ্যের সবচেয়ে শ্রেষ্ঠ শাসক আমরা অশোককে বলে থাকি উনার ভালো কৃতকার্যের জন্য। বাট এখানে কিন্তু আমাদেরকে যে সিচুয়েশন দিয়েছে, আফটার কিলিং অল বাট ওয়ান অফ হিজ ব্রাদার্স, অর্থাৎ ওনার সকল ভাইদেরকে হত্যা করার পর একজনকে হত্যা করেনি, দেন ওনার ক্ষমতার উত্থান হয়েছে। তাই কিন্তু এখানে আমরা অপশন এ টিক করবো। বাট যদি এখানে এরকম সিচুয়েশনে এরকম বেসিসের উপর কোশ্চেন করা হয় যেখানে বলা হচ্ছে ওনার সাম্রাজ্য বিস্তারের কথা, কলিঙ্গ যুদ্ধের পর আমরা জানি উনি বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং তারপর থেকে ওনার জীবনের যে রূপরেখা, ওনার যে মানসিক যে দৃষ্টিভঙ্গি, ওইটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গিয়েছিল ফ্রেন্ডস। তো এখানে কিন্তু যেহেতু ওনার ভাইদেরকে হত্যা করার কথা বলা হয়েছে, তাই কিন্তু অশোকা দা ক্রুয়েল এখানে নিষ্ঠুর উনি হয়েছেন, নিষ্ঠুর হিসেবে এখানে উপস্থাপিত করা হয়েছে। তাই কিন্তু অপশন এ টিক করা হয়েছে। অবশ্যই অপশন ডি হতো যদি এখানে ওনার সাম্রাজ্য বিস্তারের কথা উল্লেখ করা হতো, ওনার ভালো কোনো কাজের কথা উল্লেখ করা হতো। কোশ্চেন নাম্বার 3, হোয়াট ওয়াজ ইউজড নর্মালি ইন দ্য কনস্ট্রাকশন অফ রয়্যাল হাউস ডিউরিং মৌর্য পিরিয়ড, মৌর্য আমলে যে রয়্যাল হাউসগুলি নির্মাণ করার জন্য কি ব্যবহার করা হতো। মৌর্য যুগে রয়্যাল হাউসগুলি, রাজকীয় যে প্রাসাদ, সেই প্রাসাদগুলি নির্মাণ করার জন্য কি ব্যবহার করা হতো। কোশ্চেন নাম্বার 3 আনসারটি জানিয়ে দাও লাইভ চ্যাট বক্সের মধ্যে ফ্রেন্ডস। আনসার হবে অপশানে উড, কাঠ দিয়ে কিন্তু নির্মাণ করা হতো। কোশ্চেন নাম্বার 4, হুইচ অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য মোস্ট ফেমাস লার্নিং সেন্টার ডিউরিং মৌর্য পিরিয়ড, মৌর্য যুগে শিক্ষণ কেন্দ্র হিসেবে সবচেয়ে ফেমাস ছিল কোনটা, শিক্ষণ কেন্দ্র হিসেবে সবচেয়ে ফেমাস ছিল মৌর্য যুগে কোনটা। এখানে কিন্তু তক্ষশিলা, নালন্দা, উজ্জয়িনী, বিক্রমশিলা 4টি অপশন দেওয়া আছে।
তো ফ্রেন্ডস এটা কিন্তু একদম মুখস্থ রাখতে হবে যে মৌর্য যুগের মধ্যে যে লার্নিং সেন্টার শিক্ষণ কেন্দ্র হিসেবে বিখ্যাত কোনটা ছিল? হ্যাঁ ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 4 এর আনসারটি কিন্তু তক্ষশিলা, নালন্দা, বিক্রমশিলা, এটার মধ্যে এই তিনটার মধ্যে একটাও হবে না। আনসার হবে উজ্জয়িন। উজ্জয়িন ছিল মৌর্য যুগের বিখ্যাত শিক্ষণ কেন্দ্র। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য ইনস্ক্রিপশনস অফ অশোকা অ্যান্ড দ্য ব্রাহ্মী স্ক্রিপ্ট ওয়ার ডিসিফার্ড বাই, অর্থাৎ কার দ্বারা অশোকের যে ব্রাহ্মী লিপি এটি ব্যাখ্যা করা হয়েছিল কার দ্বারা? কোশ্চেন নাম্বার 5। তোমরা সবাই পারবে আশা করি, এটা আমি এর পূর্বে আমার ক্লাসে রেখেছিলাম হিস্ট্রি ক্লাসের মধ্যে, আজকে আবারও নিয়ে এসেছি। তোমরা সবাই পারবে, আনসারটা করে দাও তাড়াতাড়ি। কি হবে? কোশ্চেন নাম্বার 5 এর আনসার হবে জেমস প্রিন্সেপ হবে রাইট আনসার। তো ফ্রেন্ডস, আমরা এভাবেই তোমাদের সামনে প্রত্যেকদিন কিছু না কিছু নতুন টপিকের উপর ক্লাস দেওয়ার তোমাদের সামনে চেষ্টা করি। তোমরা এইভাবে যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে আসছো, আমাদের অনেকটা ভালো লাগে। তাদের মূল্যবান কমেন্টগুলি আমরা যখন পড়ি আমাদের মুখে হাসি ফোটে, আমাদের ভালো লাগে, আমরা ফুললি মোটিভেটেড হই তোমাদের ওই সমস্ত কমেন্ট দেখার পর। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, কেউ কমেন্ট করতে গিয়ে কম লিখবে না, যত পারো বেশি লিখবে। ইয়েস, ওকে, বি পজিটিভ। আমরা যদি পজিটিভ থাকি তাহলে আমাদের চারদিকে পজিটিভই ঘটে। তো আমরা আমাদের যে মানসিকতা ওইটা পজিটিভ রাখবো এবং আমাদের স্টাডি কন্টিনিউ রাখবো ওইভাবে, তখনই আমাদের লাইফেও সব কিছু পজিটিভলি হবে। কোশ্চেন নাম্বার 6 বলা হচ্ছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্ক্রিপশন অশোকা মেড হিজ ফেমাস ডিক্লারেশন। কোন ইনস্ক্রিপশনের মধ্যে, অর্থাৎ কোন শিলালিপির মধ্যে, অশোকের কোন শিলালিপির মধ্যে পাওয়া গিয়েছিল যে উনি ডিক্লারেশন দিয়েছিলেন? কোনটা? যে অল মেন আর মাই চিলড্রেন, সমস্ত মানুষ আমার সন্তান, এটা অশোক বলেছিলেন। তো কোন শিলালিপিতে এটা পাওয়া গেছে ওনার সেই অ্যানাউন্সমেন্টটা? কোশ্চেন নাম্বার 6 খুব ইম্পর্টেন্ট কিন্তু এই অশোকের থেকে এই পার্টটা। এটা টেটের মধ্যেও পার্টিকুলার টপিক হিসেবে দেওয়া আছে এবং জিআরবিটির মধ্যে অবশ্যই অশোক পড়তে হবে, কারণ মৌর্য যুক্ত পড়তে হবে মিডিয়াভেল ইন্ডিয়া থেকে। কোশ্চেন নাম্বার 6 এর আনসারটি হবে ফ্রেন্ডস অপশান ডি, সেপারেট কলিঙ্গ রক এডিক্ট 1 এর মধ্যে কিন্তু এই ঘোষণাটি করেছিলেন সম্রাট অশোক। ফ্রেন্ডস, তোমরা যারা নতুনভাবে আমাদের চ্যানেলে এসছো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে, তাহলে সঠিক টাইমে তোমরা আমাদের সমস্ত রকম ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে। এবং অবশ্যই টেলিগ্রামেও জয়েন হতে পারো, বিকজ আমরা ওইখানে তোমাদের সাথে আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ উইদাউট এনি কস্ট সম্পূর্ণ ফ্রিতে কিন্তু শেয়ার করে আসছি। প্রথম থেকে আজকে পর্যন্ত আমরা যত ক্লাস করি সবগুলি ওইখানে শেয়ার করে দিই পিডিএফ, তখন তোমরা বাড়িতে ইজিলি নোট করতে পারো এবং নিজেদের স্টাডি আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারো। আমাদের মূল টার্গেট হচ্ছে তোমাদের এক্সাম ক্র্যাক করতে তোমাদেরকে আমরা যতটা পারি তত বেশি হেল্প করা ফ্রেন্ডস, আর কিছু নয়। যদি তোমরা তোমাদের এক্সাম ক্র্যাক করতে পারো তবেই আমাদের এই ছোট্ট যে প্রয়াস, যে চেষ্টা তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত করছি, ওইটা তখন সাকসেস রূপ হবে, তখন এটা বাস্তবায়ন হবে। কোশ্চেন নাম্বার 7 বলা হচ্ছে, অ্যাজ পার অশোকাস ইনস্ক্রিপশনস হুইচ অ্যামং দ্য ফলোয়িং প্লেস ওয়াজ ডিক্লেয়ার ট্যাক্স ফ্রি। কোনটাকে ট্যাক্স ফ্রি হিসাবে সম্রাট অশোক ঘোষণা করেছিলেন? কোন প্লেসটাকে? কুশিনগর, লুম্বিনী, কাঠমান্ডু অ্যান্ড সারনাথ। 4টি অপশন তোমাদের সামনে দেওয়া আছে, তো জানিয়ে দাও রাইট আনসারটি ফ্রেন্ডস। তোমরা যেভাবে অ্যাক্টিভ পার্টিসিপেশন করো অনেক ভালো লাগে ফ্রেন্ডস, এভাবে তোমরা সবাই আনসার করে যাবে, প্রতিনিয়ত আমাদের সাথে থাকবে এবং অবশ্যই আমরা তোমাদের জন্য কিছু না কিছু করার প্রতিনিয়ত চেষ্টা ফ্রেন্ডস চালিয়ে যাচ্ছি আজকের এই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও। কোশ্চেন নাম্বার 7 এর আনসারটি কি হবে? অপশন বি, লুম্বিনী ফ্রেন্ডস। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 8, হুইচ ইজ দ্য আদার অ্যানিমেল অন মরিয়া পিলার। মৌর্য যে স্তম্ভ, সেই মৌর্য স্তম্ভের মধ্যে যে প্রাণী, অন্য যে প্রাণী পাওয়া গেছে, কোন প্রাণী পাওয়া গেছে? কোশ্চেন নাম্বার 8। মৌর্য পিলারের মধ্যে বুল, ষাঁড়ের চিহ্ন পাওয়া গিয়েছিল। কোশ্চেন নাম্বার 9 খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রেন্ডস, হাউ মেনি পিপল ওয়ার কিল্ড ইন দ্য ওয়ার অফ কলিঙ্গ। কলিঙ্গ যুদ্ধের মধ্যে কত মানুষ নিহত হয়েছিল? কলিঙ্গ যুদ্ধের মধ্যে কতজন মানুষ নিহত হয়েছিল? কোশ্চেন নাম্বার 9। আনসারটি হবে অপশনটি মোর দেন 1 লাখ।
1 লক্ষেরও বেশি মানুষ মারা গিয়েছিল কলিঙ্গ যুদ্ধের মধ্যে। কোশ্চেন নাম্বার 11, হাউ মেনি টাওয়ার্স সাপোর্টেড দ্য মেসিভ ওয়াল অফ পাটলিপুত্র? পাটলিপুত্রের যে বিশাল প্রাচীর যে ছিল, মেসিভ যে টাওয়ার ছিল, যে বিশাল প্রাচীর, ওইটার বলা হচ্ছে যে কত টাওয়ার সমর্থন করা হয়েছিল। অর্থাৎ ফ্রেন্ডস, সেই যে বিশাল প্রাচীর বানানো হয়েছিল, সেই বিশাল প্রাচীরের মধ্যে কয়টি টাওয়ার লাগানো হয়েছিল, অর্থাৎ বড় বড় পিলার লাগানো হয়েছিল কয়টি, সাপোর্ট দেওয়া হয়েছিল। সমর্থন বলতে এখানে সাপোর্টের কথা বলা হয়েছে, সাপোর্ট দেওয়া হয়েছে মোট কয়টি টাওয়ারের দ্বারা, অর্থাৎ বড় পিলারের দ্বারা। কোশ্চেন নাম্বার 10, আনসারটি হবে অপশান সি 570, 570 হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 11, হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ার্ড ধম্মা? ধম্ম শব্দের অর্থ কি? এনভায়রনমেন্ট, ধর্ম, বোথ এ অ্যান্ড বি, নাকি নান অফ দিস? কোশ্চেন নাম্বার 11 খুব ইম্পর্টেন্ট পার্ট অশোকের থেকে কিন্তু। তো ফ্রেন্ডস, এখানে আনসারটি হবে অপশান সি বোথ এ অ্যান্ড বি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 12, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়ার দ্য অশোকাস ইনস্ক্রিপশনস রিটেন? অশোকার যে ইনস্ক্রিপশন, যে শিলালিপি কোন ভাষায় লেখা হয়েছিল? দেবনাগরী, সংস্কৃত, তামিল, ব্রাহ্মী স্ক্রিপ্ট। 4টি অপশন তোমাদের সামনে দেওয়া আছে, আশা করি সবাই পারবে, খুব ইম্পর্টেন্ট, সবাইকে পারতে হবে। সবাই লাইভ চ্যাট বক্সে আনসারটি তাড়াতাড়ি জানিয়ে দাও। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 11 আনসারটি কি হবে? ব্রাহ্মী স্ক্রিপ্ট, অপশন ডি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 13, ফ্রম হুইচ এরিয়া ওয়াজ তক্ষশিলা অ্যান্ড উজ্জয়ন রুলড? ফ্রম হুইচ এরিয়া ওয়াজ তক্ষশিলা অ্যান্ড উজ্জয়ন রুলড, অর্থাৎ তক্ষশিলা অ্যান্ড উজ্জয়ন কোন অঞ্চল থেকে শাসিত হয়েছিল? পাটলিপুত্র, বিহার, দিল্লি, আগ্রা। 4টি অপশন দেওয়া আছে। আনসারটি কি হবে? অপশন সি হবে, তক্ষশিলা অ্যান্ড উজ্জয়ন কিন্তু শাসন হয়েছিল দিল্লি থেকে। কোশ্চেন নাম্বার 14, হু ওয়াজ বিন্দুসার সন? বিন্দুসারের পুত্রের নাম কি? বিন্দুসারের পুত্রের নাম কি? চন্দ্রগুপ্ত, সিদ্ধার্থ, অশোকা, রামকৃষ্ণ পরমহংস। কোশ্চেন নাম্বার 14 ফ্রেন্ডস, খুবই ইজি কোশ্চেন, তোমরা সবাই আনসার করছো। ইয়েস, ওয়েল ডান, অশোকা হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 15 বলা হচ্ছে, হোয়াট ওয়াজ নেম অফ গ্র্যান্ডফাদার অফ অশোকা? অশোকার গ্র্যান্ডফাদারের নাম কি? সবাই আনসার করে দাও, সবাই পারবে আশা করি, খুবই ইজি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 15 রাইট আনসার কি হবে? অপশন ডি হবে চন্দ্রগুপ্ত মৌর্য। অশোকা গ্র্যান্ডফাদার নাম কি? চন্দ্রগুপ্ত মৌর্য। কোশ্চেন নাম্বার 16, হাউ মেনি লায়ন্স আর শোন ইন আওয়ার ন্যাশনাল এমব্লেম? আমাদের ন্যাশনাল এমব্লেমের মধ্যে, জাতীয় যে প্রতীক, সেই প্রতীকটির মধ্যে কয়টি সিংহ প্রদর্শিত করা আছে? হাউ মেনি লায়ন্স আর শোন ইন আওয়ার ন্যাশনাল এমব্লেম? কোশ্চেন নাম্বার 16 রাইট আনসারটি হবে অপশন সি 4, ন্যাশনাল এমব্লেমের মধ্যে 4টি সিংহের প্রতীক আছে। কোশ্চেন নাম্বার 17, অ্যাজ পার মেগাস্থিনিস হাউ মেনি গেটস ওয়ার ইন দ্য পাটলিপুত্র? মেগাস্থিনিস অনুসারে, মেগাস্থিনিসের যে সার্ভে বা মেগাস্থিনিসের গ্রন্থ ছিল ইন্ডিকা, সেই গ্রন্থ অনুসারে পাটলিপুত্রের মধ্যে কয়টি গেট ছিল, কয়টি দরজা ছিল? কোশ্চেন নাম্বার 17 রাইট আনসার হবে অপশন ডি 64 হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 18, দ্য ডিউটি অফ ধর্ম মহামাত্রা ওয়াজ? ধর্ম মহামাত্রের দায়িত্ব কি ছিল? ধর্ম মহামাত্র যে একদল রাজ কর্মচারী নিয়োগ করেছিলেন অশোক, ওদের কাজ কি ছিল? কোশ্চেন নাম্বার 18, অপশনগুলি ভালোভাবে দেখো, তারপর আনসারটি জানিয়ে দাও ফ্রেন্ডস, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। went place
টু প্লেস ফর টিচিং পিপল অ্যাবাউট ধর্ম। এখানে বলা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘোরাঘুরি করে ধর্ম সম্বন্ধে মানুষদেরকে কি করা, সচেতন করা, জানানো। তারপর বিতে বলছে টু কালেক্ট দ্য ট্যাক্স কালেক্ট করার জন্য নিয়োগ করেছে ধর্ম মহাপাত্র কর্মচারীদেরকে। তারপর সিতে বলছে টু পানিশ দ্য পিপল হু ভায়োলেটেড রুলস, যারা নিয়ম ভঙ্গ করে তাদেরকে পানিশ করার জন্য বলা হচ্ছে ধর্ম মহাপাত্র ক্রিয়েট করা হয়েছে। এন্ড ডিতে কি বলা হচ্ছে, ডিতে বলা হচ্ছে টু অ্যাওয়ার্ড দ্য পিপল হু আর জেন্টেল, যারা ভদ্র তাদেরকে পুরস্কার প্রদান করা। তো ফ্রেন্ডস, তোমরা সবাই তো আনসার করে দিয়েছো অলরেডি, ভেরি গুড অল। অপশন এ হবে এখানে রাইট আনসার। ধর্ম প্রচারের উদ্দেশ্যেই কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ধর্ম প্রচারের উদ্দেশ্যে কিন্তু ধর্ম মহাপাত্র রাজ কর্মচারীকে অশোক নিয়োগ করেছিলেন। কোশ্চেন নাম্বার 19 ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে কি ইন দ্য মৌর্য এম্পায়ার ট্যাক্সেস ওয়ার কালেক্টেড ফ্রম, মৌর্য সাম্রাজ্য সময়কালে ট্যাক্স আদায় করা হয়েছিল। ট্যাক্স আদায় করা হতো কাদের কাছ থেকে ট্যাক্স আদায় করা হতো? ফার্মার্স, হার্ডার্স, ক্রাফটস পারসন আর ট্রেডার্সের কাছ থেকে। স্লেভস, হার্ডার্স, ক্রাফটস পারসন, ট্রেডার্সদের কাছ থেকে। সিতে বলা হচ্ছে ফার্মার্স, স্লেভস, ক্রাফটস পারসন অর ট্রেডার্স। ডিতে বলছে ফার্মার্স, হার্ডার্স, ওমেন, ট্রেডার্স। কোশ্চেন নাম্বার 19 রাইট আনসারটি তাড়াতাড়ি জানিয়ে দাও ফ্রেন্ডস। লাইভ চ্যাট বক্সের মধ্যে তোমরা সবাই আনসার করো। পরবর্তী সময় যারা অফলাইনে দেখবে তোমরাও আনসার করে দেবে। এবং ফ্রেন্ডস, তোমরা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। যারা সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করে নেবে ফ্রেন্ডস। তোমরা যারা অ্যাটলিস্ট লাইভ চ্যাট বক্সে আছো তোমরা সবাই লাইক করো ফ্রেন্ডস। এবং যারা পরবর্তী সময় অফলাইন দেখবে তোমরাও প্রত্যেকটি আনসার জানাবে এবং অবশ্যই লাইক করবে ফ্রেন্ডস। তোমাদের লাইক থেকে আমরা কি পাই? শুধুমাত্র মোটিভেশন পাই, আমাদের ভালো লাগে জাস্ট এতটুকু। তো তোমরা এতটুকু তো আমাদের জন্য করতেই পারো ফ্রেন্ডস। ইয়েস, আমাদের বিশ্বাস আছে তোমরা অবশ্যই লাইক করবে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 19 আনসারটি কি হবে? অপশন এ হবে ফার্মার্স, হার্ডার্স, ক্রাফটস পারসন, ট্রেডার্স। তারা কি করতো? তাদের কাছ থেকেই ট্যাক্স আদায় করা হতো। কোশ্চেন নাম্বার 20 ফ্রেন্ডস, আজকে লাস্ট কোশ্চেন। হুইচ সিটি ওয়াজ দ্য ক্যাপিটাল অফ মৌর্য এম্পায়ার? মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোনটি ছিল? তক্ষশিলা, উজ্জয়ন, তারপর সামাত অ্যান্ড পাটলিপুত্র। কোশ্চেন নাম্বার 20, মৌর্যদের রাজধানী ছিল, আনসারটি কি হবে? পাটলিপুত্র হবে ফ্রেন্ডস। অপশন ডি হবে এখানে রাইট আনসার। তোমরা সবাই কাউন্ট করে নাও, দেন আমাকে জানিয়ে দাও কে কত পেয়েছো ফ্রেন্ডস। তোমরা অনেকেই ভালো স্কোর করো, বাট যারা অনলাইনে আছো তোমাদের কাছ থেকে চাইবো 20-তে 20 স্কোর করার জন্য। অ্যান্ড অফলাইন থেকে অনেকেই আমাদেরকে পরবর্তী সময়ে কমেন্টের মাধ্যমে জানিয়েছিলে যে তোমরা 20-তে 20 স্কোর করেছো। ইয়েস, তো যারা 20-তে 20 স্কোর করছো অবশ্যই তোমাদের প্রিপারেশন অনেকটা ভালো এবং তোমরা অবশ্যই এক্সাম ক্র্যাক করতে পারবে। সেই আত্মবিশ্বাস নিয়ে তোমাদের স্টাডির যে স্পিড ওইটা আরও বাড়িয়ে তুলতে পারো এবং অবশ্যই তোমাদের এক্সামে ক্র্যাক করতেই হবে ফ্রেন্ডস। ওকে, এবং আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত কিছু না কিছু নতুন এবং তোমাদের যেগুলি তোমরা শিখে নিয়েছো ওইগুলি থেকেও কিন্তু আমরা তোমাদের জন্য প্র্যাকটিস করার জন্য তোমাদের সামনে নিয়ে আসছি। আমাদের ক্লাসে এসে তোমরা যেভাবে প্র্যাকটিস করে দিতে পারছো এবং তাতে করে তোমরা নিজেরা বুঝতে পারছো তোমাদের প্রিপারেশনের কোন জায়গাতে খামতি রয়েছে এবং কোন জায়গাটা আরো ভালোভাবে পড়তে হবে, অবশ্যই তোমরা বুঝে নিতে পারবে। তাই কিন্তু আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসছি ফ্রেন্ডস, দুপুর 12টায় এবং বিকেল 3টায়। তো এইভাবেই আমরা তোমাদের সাথে আছি, তোমরাও আমাদের সাথে থাকবে আই হোপ। অ্যান্ড এভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে গেলে আমরা অবশ্যই একদিন অনেক দূর অবধি তোমাদের সাথে দিতে পারবো ফ্রেন্ডস এবং অবশ্যই আমরা একদিন সাকসেস হব তোমাদের সাহায্যের ফলে। তো তোমাদের সেই ছোট্ট প্রয়াস, ছোট্ট হেল্প অবশ্যই আমাদেরকে করবে এবং আমরাও প্রতিনিয়ত চেষ্টায় আছি কিভাবে তোমাদের স্টাডিটাকে, তোমাদের প্রিপারেশনটাকে আরো এফেক্টিভ করে তুলতে পারি ফ্রেন্ডস। ইয়েস, অনেকেই ভালো স্কোর করেছে, এইভাবেই ভালো স্কোর করলে তো ভালো লাগে। ভেরি গুড ফ্রেন্ডস, এভাবে তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনের জন্য আবারও তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো। যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ইয়েস ফ্রেন্ডস, মাত্র 1 সেকেন্ডের সময় অবশ্যই তোমরা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে, দেন বেল আইকনেও ক্লিক করে নেবে। তখন তোমরা সঠিক টাইমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে, সবগুলি ক্লাস তোমরা তখন অ্যাটেন্ড করতে পারবে ফ্রেন্ডস। ওকে, অ্যান্ড অবশ্যই ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে ফ্রেন্ডস। ওকে, এখন তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ক্লাসের মধ্যে পার্টিসিপেশন অনেকটা কমে গেছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এটা কেন কমছে? জাস্ট বিকজ অফ কোভিড-19,
জাস্ট বিকজ অফ এক্সাম পোস্টপন্ড। তো ফ্রেন্ডস, অবশ্যই এক্সাম হবে, আমি এটা প্রত্যেক দিন বলে থাকি। এক্সাম কবে হবে এটা আমাদের মাথায় রাখলে চলবে না, আমাদের প্রিপারেশন কতটুকু আছে এটা আমাদের মাথায় রাখতে হবে। এটাই আমাদের থিঙ্কিংয়ের বিষয়, বাকি অন্য কিছু থিঙ্কিংয়ের বিষয় নয়। কবে এক্সাম হবে, সব কিছু ঠিক হলে অবশ্যই এক্সাম হবে। তোমরা তো দেখতেই পাচ্ছ মাধ্যমিক এবং 12-এর এক্সাম আর হবে না। তো আমাদের এক্সাম কবে হবে এটা তো এখনো বলা যাচ্ছে না। এবং এটাও তোমাদেরকে বলা রাখি, গতদিন কিন্তু যারা ছাড়ের সময় টেটের এক্সাম দিয়েছিল তাদেরকে পোস্টিং দিয়ে দিয়েছে ফ্রেন্ডস বিভিন্ন জায়গাতে। তো অবশ্যই তোমাদের সেই স্বপ্নকেও বাস্তবায়ন করার জন্য তোমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাবে উইথ পজিটিভ অ্যাটিটিউড। এবং এইভাবে যদি তোমরা প্রিপারেশান চালিয়ে যাও, তোমরা যারা টেটের আছো এবং জেআরবিটি আছো, অবশ্যই তোমরা একদিন জব পাবে, ভালো স্কোর করবে, এক্সাম ইজিলি ক্র্যাক করতে পারবে। তো তোমাদের সেই স্বপ্নকে কিন্তু জেগে দেখতে হবে, ঘুমিয়ে দেখলে চলবে না ফ্রেন্ডস। তো সেই জেগে জেগে স্বপ্ন দেখার সময় কিন্তু এসে গেছে ফ্রেন্ডস, বিকজ এক্সাম হবে সামনে। একটা সাইন আমরা গতদিন পেয়ে গেছি, যেহেতু স্কুলের মধ্যে টিচার কিন্তু রিক্রুট করে দিয়েছে, পোস্টিং তাদেরকে দিয়ে দিয়েছে। তো এটা টিআরবিটি বোর্ড থেকে একটা সাইন দিয়ে দিয়েছে যে এক্সাম আমরা নেব ফ্রেন্ডস। তাই যারা টিআরবিটির আছো আর যারা জেআরবিটির আছো, তোমরাও রেডি থাকো। এক্সাম কবে হবে যে কোনো দিন অ্যানাউন্সমেন্ট। তাই বলবো, তোমাদের সেই স্বপ্নের যে ডালা যেটা তোমরা সাজিয়ে তুলেছো, ওইটাকে আরও ভালো আরও সুন্দর সুরভিত ফুল দিয়ে সাজিয়ে তুলতে হবে। আর সেই সুন্দর সুরভিত ফুলগুলি হবে তোমাদের প্রিপারেশন। একটা চ্যাপ্টার ভালোভাবে পড়া শেষ হয়েছে, অর্থাৎ তুমি একটা ফুল কালেক্ট করেছো তোমার সেই ডালাতে সাজিয়ে তোলার জন্য ফ্রেন্ডস। তো সেই স্বপ্নের যে ডালা, ওইটাকে ভালোভাবে সাজিয়ে তুলতে হবে। তখন ওইটা যখন আমরা প্রেজেন্ট করব, অর্থাৎ এক্সাম হলে আমরা যখন যাব, তখন এক্সামিনার খুশি হবে। দেন আমরা ভালো স্কোর করব, আমাদের এমসিকিউ বেশিরভাগ আমরা রাইট করব, দেন অটোমেটিক্যালি আমরা এক্সাম ক্র্যাক করতে পারবো, ঠিক না? তো আমাদের সেই কর্মের ফল হচ্ছে সেই স্বপ্নের ডালা। সেই স্বপ্নের যে সৌন্দর্য দিয়ে যে সাজিয়ে তুলছো তোমাদের সেই স্বপ্নের ডালা, এটাকে তোমরা সাজিয়ে তোলো সুরভিত ফুলের মাধ্যমে। অ্যান্ড দেন অবশ্যই সাকসেস পাবে একদিন তোমরা। ওকে ফ্রেন্ডস, এভাবেই হাসি মুখে বিন্দাস থাকো, পড়াশোনা চালিয়ে যাও বিন্দাস ওয়েতে। দেন দেখবে সব কিছু ইজি। কঠিন করে ভাবলে দুনিয়া কঠিন, সহজ করে ভাবলে দুনিয়া সহজ। প্রবলেম নেই এমন কোনো মানুষ পৃথিবীতেও নেই। মানুষ ইকুয়াল টু প্রবলেম। যে যত বেশি প্রবলেম তার জীবনে ফেস করে, সে তত বেশি পাকাপোক্ত হতে পারে এবং সে তত বেশি জীবনে বড় সাকসেসও গেইন করতে পারে ফ্রেন্ডস। তো প্রবলেম জীবনে থাকবে, এটা গ্যারান্টেড। মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, অর্থাৎ মানুষ জন্ম হওয়ার আগে থেকেই আমরা কিন্তু মায়ের পেটে থাকতে আমাদের সংগ্রাম স্টার্ট হয়ে গেছে। আর জীবনে এই মর্তলোকে, অর্থাৎ যখন ভূমিষ্ঠ হয়েছি, তারপর তো সংগ্রাম কন্টিনিউ আমরা করেই আসছি। আজ এই পর্যন্ত চলে এসেছে আমাদের সেই সংগ্রামকে চালিয়ে কন্টিনিউয়াস প্রসেস এটা। তো মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সংগ্রাম তো চালিয়ে যেতেই হবে। আর সেই ছোট্ট স্বপ্ন, আমাদের জব পাওয়া এত বড় স্বপ্ন নয়, এটা ছোট্ট স্বপ্ন, এটাকে পূরণ করতে হবে। আর যদি কনসিস্টেন্সি আমরা আমাদের পড়াশুনোতে টাইম টেবিল মেনটেন করে প্রত্যেক দিন সঠিকভাবে চালিয়ে যাই, তাহলে এটা কঠিন কিছু নয়। যারা এক্সামে কোয়ালিফাই করেছে, যারা কতদিন পোস্টিং পেল, তারাও আমাদের মতো, আমার মতো, তোমার মতো মানুষ, ঠিক না? ওদের মধ্যেও অনেকে আছে খুবই গরিব অংশের, ওদের মধ্যে অনেকে আছে লোন নিয়ে তারপর বিএড করতে গিয়েছিল। তো ওই জিনিসটা মাথায় রাখতে হবে ফ্রেন্ডস। সেই ফুল ডিটারমিনেশনের সাথে পড়াশোনা করতে হবে এবং এক্সাম ক্র্যাক করতে হবে, মানে করতে হবেই হবে। তো একটু বেশি কথা বলে ফেলেছি ফ্রেন্ডস, অবশ্য ক্লাসের মাঝখানে বলিনি, না হলে অনেকে আবার কমেন্ট করে ফ্রেন্ডস। তো আমরা একটু বেশি কথা বলি, তো তাদের কমেন্ট দেখলে খারাপ তো লাগে না, বাট পড়াশোনার বাইরে তো অ্যাটলিস্ট কিছু বলি না। তো তোমাদের সুবিধার্থেই বলি। যদি তোমাদের খারাপ লাগে তার জন্য অসংখ্য দুঃখিত, এবং ভালো লাগলে তো অবশ্যই ভালো লাগে। এবং এরকম কথা বলতে প্রত্যেক দিন তো মুড আসে না, আজকে একটু মুড এসেছে তাই বললাম। তো অবশ্যই তোমাদের স্টাডি সেভাবেই চালিয়ে যাও, যাতে যে স্বপ্নটা তোমরা দেখেছো সেই স্বপ্ন যাতে পূরণ করতে পারো। দেখবে স্বপ্ন যখন পূরণ হয়ে যাবে না, তখন পৃথিবী, চোখ বুঝলেও দেখবে পৃথিবীটা কত মনোরম, সুন্দর, সুরভিত লাগছে। আর না হলে কিন্তু এখন চোখ খুলেও পৃথিবীতে যেমন নরকের মতো বাস করছি, এরকম অনেকে আছে যারা
এক্সাম ক্র্যাক করতে পারছে না, জীবনের সঙ্গে কঠিন লড়াই করেও বারে বারে কি হচ্ছে, হেরে যাচ্ছে, তো তাদেরকে বলছি হারলে চলবে না। রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলায় বলে দিয়েছিল, একবার না পারিলে দেখো শতবার। তো ফ্রেন্ডস, অবশ্যই তোমরা এক্সাম ক্র্যাক করতে পারবে, এটা আমার আশা, এবং অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করব তোমরা সবার যে স্টাডি ওইটাতে তোমরা আরও ভালোভাবে করতে পারো, তোমরা অবশ্যই এক্সামে ক্র্যাক করতে পারো ফ্রেন্ডস। থ্যাংক ইউ অল তোমাদের মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য। ওকে, টাটা, নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে ফ্রেন্ডস।